উত্তর পার্বত্য ত্রিপুরার রাজধানী আগরতলার প্রধান রেফারেল হাসপাতাল জিবিপি হাসপাতাল। হাসপাতালের ভেতর থেকে পুলিশের সামনে 3টি দরজা ভেঙে পালিয়ে গেল এক কুখ্যাত চোর। আর চোর পালিয়ে যাওয়ার সেই চিত্র দাঁড়িয়ে দেখছিল আগরতলা নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানার পুলিশ। জানা যায়, চুরির অপরাধে আগরতলা গোর্খাবস্তি এলাকার মানুষ এক কুখ্যাত চোরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছিল। পুলিশের সামনে কুখ্যাত চোর পালিয়ে যাওয়ার দৃশ্য দেখতে পেয়ে আগরতলা জিবিপি হাসপাতালের রোগী সহ রোগীর পরিজনদের মধ্যে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। একজন চোর বলিয়া আনছিল এখানে পুলিশের দড়িয়া, তো কতক্ষণ বইল, কারো ট্রিটমেন্ট করছে, প্লাস্টার ইঞ্জেকশন, আবার এখান থেকে নামিয়া হেসরাইতে ওদিকে গেল গিয়া। আমরা তো রুগী না করছে, এখানে যারা সিকিউরিটি আসলো যে না আপনারা নামেন না আপনার লোন, ওদিকে পুলিশের মানুষও আসিল। এরপর ওইদিকে যে একটা ঘর আছে ওইদিকে লাঠি দিয়া দরজা ভাঙলো, আবার এখান থেকে আরে দরিয়া আরও সিকিউরিটি পুলিশ আইয়া আনলো, আবার এখানে দেখে ঢুকলো। এরা বাইরে দাঁড়িয়ে গেছে, কোন ফাঁকে ওইদিকে কোন দরজা আছে ওটা লাত মারিয়া ভাঙি এখন দিকে পালাই গেছে। যে সময় ঘটনাগুলি হয়েছে তখন কি পুলিশ আসিল সঙ্গে? পুলিশ তো আসিল। পুলিশের ভূমিকা কি আছিল? পুলিশ তো তারা আটকাইতো বা ইয়ে করতো, এইসব কথাবার্তা করতেছে। আচ্ছা, যেহেতু আপনি পাশের বেডে আসছিলেন, এনে তো বেসরকারি নিরাপত্তা কর্মীরাও আসিল, তারা কি আটকানোর চেষ্টা করছে? অবশ্য তারাও তো আটকাইতে চেষ্টা করছে, তারা দক্ষ চাইছে। এতগুলি লোকের মধ্যে কিভাবে পালাইছে লোকটা? কিন্তু হেসরা নামে সবাই তো আটকাইতেও চাইছে, এখন কিতা কথা চিৎকার দিয়া লাত মারি এখানে দিয়ে বাঁচছে। এখন অব্দি পাওয়া গেছে নি? গেছে যে এটা তো আমি কইতে পারতাম না। আচ্ছা, পুলিশে কি কারণে আনছিল জানেননি? চুরি করছে, চুরির অপরাধে ধরছিল। কোন সময় হয়েছে ঘটনাটা? কতক্ষণ আগে হয়েছে? সকালে আনছিল তারা দরিয়া দিকে, এখানে তো 8টা 9টা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।